শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে বিমান ও বেবিচককে দায়ী করেছে তদন্ত কমিটি। তবে এর সাথে একমত নন বিমান আর গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান থেকে সরিয়ে নেওয়ার সুপারিশটি সরকারের যে সিদ্ধান্ত তা মেনে নেবে সংস্থাটি। এদিকে তদন্ত প্রতিবেদন নিয়ে নিশ্চয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মোহন ইসলামের প্রতিবেদন। 18 অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। কারণ অনুসন্ধানে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করে সরকার। এর মধ্যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। এতে বলা হয়, কোনো নাশকতা নয়, বরং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত আগুনের। স্যাবোটাজ ছিল না, এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আগুনের দায় দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইজারাদারদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচককে দায় দেওয়া হলেও এ নিয়ে মুখ খুলছে না সংস্থাটি। এমনকি দায় নিয়ে সামনের দিনে অগ্নি নিরাপত্তায় কী করবে তা নিয়েও কোনো ধরনের কথা বলছে না বেবিচক। তবে নিজেদের তদন্তে কোনো দায় দেখে না বিমান। এটা খুব হাই পাওয়ারের কমিটি, যেটা সরকার থেকে করা হয়েছে। উনারাও রিপোর্ট দিচ্ছে, বিমানেরও একটা কমিটি ছিল, সেইও রিপোর্ট দিচ্ছে। আমাদের যে কমিটি, সেই রিপোর্টে আমাদের দায় নাই। এখন আশা করি সবগুলো রিপোর্টই আমাদের গভর্নমেন্ট কনসিডারেশনে নেবে। এদিকে বেশ কয়েকটি সুপারিশ করেছে তদন্ত কমিটি। এর মধ্যে অন্যতম শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমানকে সরিয়ে দেয়া। বিষয়টি সরকারের উপরেই ছেড়ে দিয়েছে তারা। আমার কিছু বলার নাই। আমি আশা করি সরকার খুব সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেবে। একজন বিশ্লেষক মনে করেন, দায়িত্ব যাকে দেয়া হোক, সাথে বিমানকে রাখা উচিত। যদি একটা নতুন কোম্পানি খোলা যায়, যেখানে বিমান একটা স্টেক হোল্ডার থাকবে বা কান্ট্রি থাকবে, বাংলাদেশি প্রাইভেট কোনো কোম্পানি যদি থাকতে চায় থাকবে, আর একটা সার্টেন অ্যামাউন্ট, মেবি লেস দেন 30%, একটা বিদেশি যারা এফিশিয়েন্ট, দুনিয়া জুড়ে যাদের নাম আছে, খ্যাত আছে, এরকম একটা কোনো একটা গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি তারা আসবে, তো এইভাবে একটা কনসিডার করা যেতে পারে। তবে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে সরিয়ে দেওয়ার সুপারিশকে ভালোভাবে দেখছে না বিমানের কর্মকর্তারা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।